নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বৃষ রাশির জন্য ফেব্রুয়ারির শেষ 14 দিনে অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, পরিবার ও স্বাস্থ্য সব দিকেই কি পরিবর্তন আসছে জেনে নিন আজকের বিশ্লেষণে। তো চলুন বিস্তারিতভাবে শুরু করি। প্রথমত অর্থ এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে। মাসের শুরুর তুলনায় শেষের দিকে আয় ধরে রাখার সুযোগ তৈরি হবে, ফলে বড় কোনো আর্থিক সংকটের আশঙ্কা কম। তবে এই সময় ভ্রমণের যোগ প্রবল থাকায় খরচ কিছুটা বেড়ে যেতে পারে। অফিসিয়াল কাজ, ব্যবসায়িক ভ্রমণ বা পারিবারিক প্রয়োজনে যাতায়াতের কারণে বাজেটের বাইরে খরচ হতে পারে। তাই আগে থেকেই পরিকল্পনা করে চললে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো সম্ভব হবে। হঠাৎ বড় কেনাকাটা বা আবেগের বশে অর্থ খরচ করলে মাসের শেষে চাপ অনুভূত হতে পারে। যারা সঞ্চয়ের পরিকল্পনা করছেন তারা ছোট পরিমাণে হলেও নিয়মিত জমাতে পারলে ভবিষ্যতের জন্য উপকার পাবেন। মোটের উপরে বলা যায় আয় থাকবে ঠিকই, কিন্তু ভ্রমণজনিত খরচের কারণে অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা না রাখলে লাভের আনন্দ কিছুটা ম্লান হতে পারে। চাকরি এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় ফেব্রুয়ারির শেষ 14 দিনে বৃষ রাশির চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময় ইতিবাচক সুযোগ আসতে পারে। ইন্টারভিউয়ের ডাক বা নতুন প্রস্তাব পাওয়ার সম্ভাবনা দেখা যায়। পাশাপাশি কর্মস্থলে স্থানান্তর যোগও প্রবল, যা প্রথমে কিছুটা অস্বস্তিকর মনে হলেও ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য উপকারী হতে পারে। তবে এই সময় কাজের মনোযোগ কমে গেলে ঊর্ধ্বতনদের অসন্তোষ মুখে পড়তে পারেন। তাই দায়িত্বশীলতা বজায় রাখা খুব জরুরি। নতুন জায়গা বা নতুন পরিবেশে কাজ করতে হলে ধৈর্য ধরে মানিয়ে নেওয়া মানসিকতা রাখা দরকার। ওদিকে সহকর্মীদের সঙ্গে কাজে ভালো সম্পর্ক বজায় রাখলে কাজের চাপ সহজে সামলানো যাবে। শেষ 14 দিন সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উন্নতির পথ অনেকটাই পরিষ্কার হতে পারে। ব্যবসা এবং লাভ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারির শেষ 14 দিন বেশ সম্ভাবনাময় সময় হতে পারে। বিশেষ করে যারা ভ্রমণ ভিত্তিক কাজ, ক্লায়েন্ট মিটিং বা নতুন বাজার অনুসন্ধানের সঙ্গে যুক্ত, ব্যবসায়িক ভ্রমণ থেকে নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে। তবে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নিলে ঝুঁকি বাড়তে পারে। প্রতিটি চুক্তি বা প্রস্তাব ভালোভাবে যাচাই করে এগোনো এই সময়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার কাজের প্রতি যত বেশি মনোযোগ ও আন্তরিকতা দেখাবেন, সাফল্যের মাত্রাও তত বাড়বে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক মজবুত করলে নিয়মিত অর্ডার পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা দরকার। ধৈর্য, পরিকল্পনা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখলে ব্যবসায়িক ক্ষেত্রে শেষ 14 দিন আপনার জন্য লাভজনক প্রমাণ হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে কি চলছে? তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে বৃষ রাশির প্রেমের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়তে পারে এবং একসঙ্গে ভ্রমণের যোগও তৈরি হতে পারে, যা সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা আনবে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় অনুভূতি প্রকাশের উপযুক্ত সুযোগ তৈরি হতে পারে। তবে বিবাহিতদের ক্ষেত্রে মাসের শুরুতে যে মনোমালিন্যের ইঙ্গিত ছিল তার রেশ শেষের দিকে কিছুটা থেকে যেতে পারে। তাই কথা ও আচরণে সংযম রাখা খুব প্রয়োজন। ছোট বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চললে দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বজায় থাকবে। পরিবারের বা বাইরের চাপে সম্পর্কে প্রভাব পড়তে পারে, তাই সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। সামগ্রিকভাবে প্রেমের ক্ষেত্রে সময় অনুকূল হলেও দাম্পত্য জীবনে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখাই শেষ 14 দিনের মূল চ্যালেঞ্জ। পরিবার এবং শিক্ষা জীবনে দেখা যায় ফেব্রুয়ারির শেষ 14 দিনে বৃষ রাশির পারিবারিক জীবনে কিছুটা ওঠানামা চলতে পারে। পরিবারের কারোর স্বাস্থ্য বা দায়িত্বজনিত বিষয় নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে, ফলে ঘরের পরিবেশ মাঝে মাঝে অস্থির লাগতে পারে। তবে খোলামেলা আলোচনা ও সহানুভূতিশীল আচরণে পরিস্থিতি সামলানো সম্ভব। শিক্ষার্থীদের জন্য এই সময় পরিশ্রমের ফল পাওয়ার সুযোগ রয়েছে। যারা নিয়মিত পড়াশোনা করছেন তাদের অগ্রগতি চোখে পড়বে। তবে অলসতা বা পড়াশোনাকে পিছিয়ে দিলে
কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের জন্য শেষ 14 দিন গুরুত্বপূর্ণ সময়। এই সময় নিয়মিত অনুশীলন ও রিভিশন করলে আত্মবিশ্বাস বাড়বে। পরিবার ও পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে মানসিক চাপ কম হবে এবং সামগ্রিক পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। স্বাস্থ্য এবং সতর্কতা আমি আপনাদেরকে বলব। তো ফেব্রুয়ারির শেষ 14 দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে বাড়তি যত্ন নেওয়া জরুরি। কাজের চাপ, ভ্রমণের ক্লান্তি বা অনিয়মিত জীবনযাপনের কারণে দুর্বলতা বা অবসাদ অনুভূত হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীরের উপরে চাপ বাড়বে এবং পুরনো কোনো সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। এই সময় খাদ্যাভ্যাসে অনিয়ম করলে হজমজনিত সমস্যা বা এনার্জির ঘাটতি দেখা দিতে পারে। তাই নিয়মিত খাবার, পর্যাপ্ত পানি পান এবং হালকা শরীরচর্চা উপকারী হবে। মানসিক চাপ কমাতে নিজের জন্য কিছুটা সময় রাখা দরকার। ছোটখাটো উপসর্গ অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিলে বড় সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সচেতন থাকলেই শেষ 14 দিন মোটামুটি সুস্থভাবে কাটানো সম্ভব। তো চলুন কিছু শুভ উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে দিই। ফেব্রুয়ারির শেষ 14 দিনে মানসিক স্থিরতা ও সৌভাগ্যের সহায়তা পেতে কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক উপায় অনুসরণ করলে উপকার মিলতে পারে। শুক্রবার ছোট কন্যাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিলে মন শান্ত থাকে এবং ইতিবাচক শক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বুধবার গোমাতাকে সবুজ চারা খাওয়ানো দান ও করুণার প্রতীক হিসেবে মানসিক প্রশান্তি এনে দেয়। এগুলোর পাশাপাশি নিজের ভেতরে ইতিবাচক মনোভাব বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহ তো যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং ভুল কম হয়। বাস্তব জীবনে পরিকল্পনা, পরিশ্রম ও সংযম বজায় রাখলেই এই শেষ 14 দিন বৃষ রাশির জন্য তুলনামূলকভাবে সফল ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।